বুখারী শরীফের হাদিস শরীফ, একজন সাহাবী বড় ক্ষুধার্ত ছিলেন। একটু খেয়াল করবেন, সাহাবী ক্ষুধার্ত অবস্থায় আমার নবীজির কাছে আগমন করলেন। তো এনাকে তো মেহমানদারি করতে হবে। আমার নবীজি ঘরের মধ্যে মানুষ পাঠালেন, ঘরের মধ্যে কোনো কিছু আছে কিনা, যা দিয়ে এই মেহমানকে খাবারের পরিবেশন করা যায়। উম্মাহাতুল মুমিনিন ইনারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মা'ানা ইল্লাল মা, পানি ছাড়া তো ঘরের মধ্যে কিছু নাই, মেহমানকে খাবার কিভাবে দিব? আমার নবীজি এবার বলতে লাগলেন, মাই ইয়াজুম্মু আও ইউদিফু হাদা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ আছো যে এই মেহমানকে খাবারের ব্যবস্থা করবে, এই মেহমানকে মেহমান বানাবে? তোমাদের মধ্যে এরকম কেউ আছো? এটা বলতে দেরি নেই। ফাকালা রাজুলুম মিনাল আনসারি আনা, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আনসারী সাহাবী ছিলেন, দাঁড়িয়ে গেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি ইনাকে মেহমান নওয়াজি করব। অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন, ওই যিনি মেহমানের দায়িত্ব নিয়েছেন ওনার নাম হচ্ছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই মেহমানকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ওনার স্ত্রীকে বলছেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শব্দটা খেয়াল করেন। এই সাহাবী বলেন, ওগো আমার স্ত্রী, তোমার কাছে সরকারের মেহমানকে নিয়ে আসছি, অতএব তুমি সরকারের মেহমানের সম্মান রক্ষা করো, ইনাকে তাজিম করো, ইনাকে সম্মান করো, অর্থাৎ ইনি ক্ষুধার্ত, ইনাকে খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। স্ত্রী বলেন, আপনি তো ইনাকে খাবারের কথা বলছেন, ঘরের মধ্যে যে পরিমাণ খাদ্য আছে এগুলো তো আমাদের শিশুদের খাবার, ঘরে তো এত বেশি খাবার নেই, যত সামান্য যা আছে আমাদের সন্তানদের, আমাদের সন্তানরা খেয়ে ফেললে মেহমানকে দেওয়া যাবে না, মেহমান খেলে আমাদের সন্তান খাবার, এই ধরনের খাবার আমাদের মধ্যে নাই। সাহাবী বলতে লাগলেন, হাইয়ি তুআমাকি ওয়াসবাহি সিওয়াজাকি ওয়ানাফিমি সিবিয়ানাকি, খাবার যা আছে সেগুলো প্রস্তুত করো, বাতি জ্বালিয়ে দাও। ওয়ানাফিমি সিবিয়ানাকি ইযা আরাদু আশা, সন্তানরা যখন খাবার চাইবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে, তারা ঘুমিয়ে গেলে আর খাবারের খবর থাকবে না, সন্তানরা খাবার চাইলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে। স্বামীর কথা অনুযায়ী এই স্ত্রী খাবার তৈরি করলেন, বাতি জ্বালালেন, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন খাবার প্রস্তুত, খাবার সামনে আছে। আচ্ছা, মেহমান, একজন সম্মানিত মেহমান যদি ঘরের মধ্যে আসেন, তিনি দেখতে পাচ্ছেন খাবার আছে সামান্য, ঘরওয়ালারা ইনার সাথে খাচ্ছেন না, ওই মেহমান কি খাবার গ্রহণ করবেন? উনি খাবার গ্রহণ করবেন না। সেজন্য স্ত্রী বড় বুদ্ধিমতী ছিলেন, খাবার সামনে রেখে মেহমানও আছে, ঘরওয়ালারাও আছে, স্ত্রী উঠে লাইট যেটা ছিল, বাতি ওই সময় যেরকম ছিল, এটা ঠিক করছেন,
এই বাহানা করে আস্তে করে বাতিকানা নিভিয়ে দিলেন। এখন আদাব হয়েছে, দেখা যাচ্ছে না কোনো কিছু, খাবার সামনে আছে, মেহমানও বসলেন, ইনারাও বসলেন, ইনারা খাবার নিচ্ছেন না, তবে এমন বাদ করছেন, এমন ভাবে শক্ত করছেন যেন ইনারা খাবার থালি থেকে গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। মেহমান খেয়ে ফেললেন, উনি ওনার মতো করে খেয়ে গেলেন। এই স্বামী স্ত্রী সারা রাত অভুক্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়ে দিয়েছেন, মেহমানকে মেহমান নওয়াজি করেছেন। সকাল যখন হলো, এই সাহাবী যখন আমার নবীজির দরবারে গেলেন, আমার নবীজির দরবারে আসবার সাথে সাথে আমার নবীজি নূরানি জবানে ঘোষণা করতে লাগলেন, হে আমার সাহাবী, তুমি যে কাজ গত রাত্রে করেছিল, দহিকাল্লাহু আল-লাইলা আও আজিবা মিন ফালিকুমা, গত রাত্রে তোমরা খাও নাই, এই মেহমানকে খাইয়েছ, এই মেহমানের যে অভুক্ত ছিল তাকে খাবার দিয়েছ, তোমরা খাও নাই, এই কাজ তোমাদের দেখে স্বয়ং আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ। আমার আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, ইনাদের বড় অভাব আছে, খাবারের প্রয়োজন আছে, ইনারা বড় অভাবী, অভাব হওয়া সত্ত্বেও ইনারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দান করেন। সুবহানাল্লাহ। ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা এই অন্তরের ভ্রান্তি থেকে মুক্ত আছে, যাদেরকে অন্তরের কৃপণতা থেকে নাজাত দেওয়া হয়েছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই ধরনের বান্দা তারাই সফলকাম। বড় করে বলুন সুবহানাল্লাহ।